আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদের জানার শেষ নাই। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ছেলেদের এবং মেয়েদের যে কলেজগুলো সেইগুলো এবং স্কুলিং সিস্টেম চালু হওয়ার পরে তোমাদের কলেজগুলো কেমন হতে পারে সেগুলো নিয়ে যদিও আমি আলাদা ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওতে একটু বিস্তারিত বলবো। ওকে, দেখো ছেলেদের জন্য যেই কলেজগুলো নির্ধারণ করা রয়েছে আর মেয়েদের জন্য যেই কলেজগুলো নির্ধারণ করা রয়েছে সেগুলো হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ হচ্ছে তোমার ছেলেদের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস, আর মেয়েদের জন্য হচ্ছে ইডেন ও বদরুন্নেসা। ইডেন ও বদরুন্নেসা হচ্ছে তোমাদের মেয়েদের জন্য নির্ধারিত। এটা অনেক আগে থেকে এটা চলমান রয়েছে যে ঢাকা কলেজ ক্যাম্পাস শুধু ছেলেদের জন্য আর ইডেন ও বদরুন্নেসা হচ্ছে শুধু মেয়েদের জন্য। এখন কম্বাইন্ড যে কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার, আমি লিখে দিচ্ছি জাস্ট, কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, তারপর হচ্ছে বাংলা কলেজ, তারপরে হচ্ছে তিতুমির কলেজ। তিতুমির বানান ভুল না এই পাশে, ওকে, তিতুমির। এই যে 7টা কলেজ, 1 2 3 4 5 6 7, এই যে 7টা কলেজ তোমরা এই যে জানার চেষ্টা করছিলে যে ভাইয়া আসলে আমাদের এই কবি নজরুল, সোহরাওয়ার্দী, বাংলা, তিতুমির, এই 7টা যে কলেজ রয়েছে কোনটা ছেলেদের জন্য কোনটা মেয়েদের জন্য সেটা নির্ধারণ করার সিস্টেম কিন্তু এরকম ছিল। আচ্ছা, তবে স্কুলিং সিস্টেমটা আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম, স্কুলিং সিস্টেম যদি চালু হয় তাহলে এই ঢাকা কলেজ সেটা হচ্ছে তোমার বিজ্ঞান ইউনিটের জন্য বা বিজ্ঞান অনুষদের জন্য, তারপরে হচ্ছে তোমার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ সেটা হচ্ছে তোমার আইন অনুষদের জন্য, ঠিক আছে, আইন অনুষদের জন্য। আর এই যে বাংলা কলেজ হচ্ছে তোমার বাংলা কলেজ, হ্যাঁ শুধু বাংলা কলেজ, আমার যতটুকু খেয়াল আছে শুধু বাংলা কলেজ হচ্ছে তোমার মানবিক যে ইউনিটগুলো রয়েছে, মানবিক বিভাগ থেকে যে ইউনিটগুলো হয় অর্থাৎ বি ইউনিটের শিক্ষার্থীরা কলা অনুষদের অংশ হিসেবে এইখানে ক্লাস করতে পারবে। আর তিতুমির মনে হয় আমার যতটুকু খেয়াল আছে তিতুমির হচ্ছে তোমার বাণিজ্য শাখার জন্য। তো ওইগুলো হচ্ছে এখন পর্যন্ত চালু হয় নাই স্কুলিং সিস্টেম। যখন চালু হবে ঠিক আছে, যখন স্কুলিং সিস্টেম চালু হবে তখন কিন্তু তোমাদের এই সিস্টেমটা আসবে, তখন আমি আরও বিস্তারিত তোমাদের বলবো নি। তো আপাতত তোমরা এটা জেনে রাখো যে এই যে ছেলেদের জন্য ঢাকা কলেজ তোমাদের বর্তমান যারা পরীক্ষা দিবা তাদের এই 25-26 শিক্ষাবর্ষে, আর ইডেন বদরুন্নেসা সেটা হচ্ছে শুধু মেয়েদের জন্য, ঠিক আছে। ভালোর মধ্যে 7 কলেজের মধ্যে ভালোর মধ্যে ঢাকা কলেজ দেখি, তিতুমির কলেজ দেখি, আর হচ্ছে তোমার ইডেন বদরুন্নেসা দেখি। ইডেন ভালো আছে, বদরুন্নেসা ততটাও উন্নত না আমি যতটুকু দেখেছি, শুনেছি, জেনেছি। তারপরে আরও জানার ঘাটতি থাকতে পারে। ঢাকা কলেজ, ইডেন আর তিতুমির এই 3টা কলেজকে ভালো প্রায়োরিটি তোমরা দিতে পারো, ঠিক আছে। তো এই 7 কলেজের 7টা ক্যাম্পাস তোমরা ইনশাল্লাহ পরবর্তীতে ঘুরে দেখবা, আমিও তোমাদের ব্লগ করে দেখাতে পারি। তো এটাই। আর তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, বি এবং সি ইউনিটে, ঠিক আছে, তোমাদের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে, যে এক্সাম ব্যাচে বি ইউনিটের শিক্ষার্থীরা টপিক ভিত্তিক পরীক্ষা রয়েছে, চূড়ান্ত মডেল টেস্ট রয়েছে, সেগুলো দিতে পারবে। এবং সি ইউনিটের শিক্ষার্থীরা টপিক ভিত্তিক পরীক্ষা অনেকগুলো এবং চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারবে। এবং শেষ সময়ের জন্য আসলে এক্সাম বেসই তোমাদের জন্য বেস্ট একটা প্রিপারেশন, যার মাধ্যমে তোমরা রিভিশন করতে পারো, যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেগুলো জেনে নিতে পারো। তারপর হচ্ছে তোমার পরীক্ষার হলে ঢোকার আগে একটা চর্চা হয়ে যাবে। সো এক্সাম বেসে যারা জয়েন করবে তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তোমরা অনেকেই এক্সাম বেসে জয়েন করতে চাচ্ছিলে। তো বর্তমান অর্থাৎ আজকে আমি দাঁড়িয়ে আছি, আজকে আমাদের কিন্তু 5ম ব্যাচে পরীক্ষা নিচ্ছি, অর্থাৎ এর আগে 4টা ব্যাচ আমরা সফলভাবে শেষ করে দিয়েছি, 5ম ব্যাচে পরীক্ষা নিচ্ছি এবং পরবর্তীতে 6ষ্ঠ ব্যাচ আমরা শুরু করব সার্কুলার দিলেই। সো তোমরা যারা এই সার্কুলারের অপেক্ষা করছো, অপেক্ষা করে লাভ নাই। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা ফলাফল আনতে গেলে অবশ্যই তোমাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। ভালো একটা প্রস্তুতি নিলেই তুমি টপ
পজিশন করবে এবং ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির এবং ভালো ভালো কলেজগুলোতে ভালো ভালো সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে ঢাকা সেন্ট্রালে। ঠিক আছে, সো বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ইনশাল্লাহ তোমাদের এক্সাম বেসে জয়েন করে নেওয়া হবে এবং ভালো একটা বেস্ট একটা প্রস্তুতি নাও। আমাদের বি ইউনিটের গত বছরের বি ইউনিটের এক্সাম বেসে জয়েন করে আমাদের মুহাইমিন সে ঢাকা কলেজে অর্থাৎ বি ইউনিটে 5ম স্থান অধিকার করেছে, ঢাকা কলেজে সে পড়ার সুযোগ পেয়েছে। সো তোমরা যারা এই এক্সাম বেসে জয়েন করবে আমি নিশ্চয়তা দিতে পারি যে আমাদের গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফারুক একাডেমি লেভেল আপ স্কুল সাথেই থাকবে, ঠিক আছে।